আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ছাত্র দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার ডিজাইন। তো এই ডিজাইনটি আপনারা পিক্সেল ল্যাব নামক অ্যাপসে করতে পারবেন। সেজন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিএলপি ফাইল। তো সেই সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করব আপনাদের সাথে। আগে চলুন আমরা লেয়ারগুলো দেখে নিই, কীভাবে আপনারা কাজ করবেন। যারা পুরানো আছেন তারা তো জানেনই, আর যারা নতুন আছেন তারা একটু খেয়াল করে দেখুন। এই যে লেয়ারগুলো দেখুন, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিই, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন। এই যে লেয়ারগুলো দেখুন সম্পূর্ণ আলাদা। তার আগে দেখিয়ে দিই আপনাদেরকে এখানে একটা বিষয়, এই যে প্রতিষ্ঠা বার্ষিকী যেখানে লেখাটা আছে সেই লেখাটা চাইলে আপনি আবার চেঞ্জও করতে পারবেন। আমি এখানে একটা দিয়ে হাইড করে রাখছি, এই যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই দুইটার আমি হাইড করে দিলাম। এই যে চোখের মতো আইকন, এটাকে আমি হাইট উঠিয়ে দিলাম। এই যে দেখুন এখানে এখন প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু আর একটা বসে গেছে, দেখছেন? তো এটা আমি এসপায়ার রাখছি, যার যেরকম পছন্দ মতো আপনারা বসিয়ে নেবেন। যদি এগুলো দিয়ে আপনাদের না হয় তাহলে আপনারা অন্যভাবে সংগ্রহ করেও আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে লেয়ারগুলো দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু এডিটেবল, দেখছেন? আলাদা আলাদা করে রাখছি, একবারে সম্পূর্ণ কিছু আলাদা। ব্যাকগ্রাউন্ডটাও আমরা আলাদা করে রাখছি, চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও আপনারা চেঞ্জ করতে পারেন, অন্য কিছু আপনাদের মন মতো বসিয়ে নিতে পারেন। তো আমি তা করে দেখাচ্ছি না, সব কিছু করে দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা যখন একটা ফটো অ্যাড করবেন, যেমন ধরেন আপনাদের ফটো বা নেতার ফটো অ্যাড করবেন, এই যে এখানে এখানে নেতার ফটো দিতে পারেন, এখানে আপনার ফটো দিতে পারেন। হ্যাঁ, চাইলে এগুলারে বড় ছোটো করি আরও কিছু ফটো আপনারা অ্যাড করতে পারেন। তো সেগুলো করার জন্য যারা পুরানো আছেন তারা তো জানেনই, ওই নতুনদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা কীভাবে করবেন তা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে মনে করেন এই যে আমার এই যে ফটোটা আমি সিলেক্ট করে নিলাম, এটাকে আমি এখন কপি করব, দুটো করে নেব, এই যে এটা করে নিচ্ছি। এখন আমি এই ফটোটাকে আমি এখানে এইভাবে বসাবো, বসাইলে তো দেখা যাচ্ছে যে আমার নামের উপরে উঠে যাচ্ছে। এই যে যুব দলের যেই একটা এখানে লোগো আছে, এই লোগোর উপরে উঠে যাচ্ছে। এটাকে নিয়ে এসে দিতে হলে কী করতে হবে, আমি যদি ফটোটা সিলেক্ট করছি, হ্যাঁ ফটোটা সিলেক্ট করছি, আমি এখন লেয়ার অপশানে আসবো। এই পাশে 3 ডট আছে বাম পাশে, দেখছেন? এই 3 ডট, এই যে ডট আছে, যে ডট ডট দেখা যাচ্ছে কতগুলো ডট, হ্যাঁ বাম পাশে উপরে 1 2 3 4 5 6 7 8টা, এই যে ডট দেখা যাচ্ছে। এইটাকে সেফে ধরি, আস্তে আস্তে নিচের দিকে নামাবেন, আস্তে আস্তে নিচের দিকে এভাবে নামাইতে থাকবেন, মানে যেখানে আগের ফটোটা আছে সেখান পর্যন্ত নিয়ে যাবেন আপনারা। এইভাবে নামাইতে থাকবেন, এইভাবে নামাইতে থাকবেন নিচের দিকে। হ্যাঁ, এভাবে নামাইতে নামাইতে যেখানে ফটোটা আছে ওইখান পর্যন্ত নিয়ে যাবেন। এই যে এখানে ফটোটা আছে, আপনারা এখান পর্যন্ত নিয়ে আসবেন। এখানে আসার পরে কি করবেন, যে আগের ফটোটা আছে সেই ফটোটাকে আপনারা ডিলিট করে দিয়ে আপনাদের ফটোটাকে আপনারা এখানে বসিয়ে নিতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে লেয়ারটা এখানে আনার পরে আপনারা এটাকে যে লক করে দিবেন, নাহলে নড়াচড়া লাগলে এদিক সেদিক হয়ে যাবে। এই যে আগের যেটা আছে সেটাকে আপনারা চাইলে এভাবে হাইড করে দিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন, আপনাদেরটা বসিয়ে দিয়ে আপনারা পরে কি করবেন, এটাকে আপনারা ডাইনামিক করতে পারবেন। আবার লাগানোর জন্য আনলক করে নেবেন, আনলক করে নিয়ে এটা কী করবেন, এই যে দেখছেন এভাবে আনি শুধু বসিয়ে দিবেন, আপনাদের ফটোটা এভাবে বসিয়ে দেবেন। ঠিক সেম সিস্টেমে এই যে এপাশে যে আপনাদের নেতার ফটো দেখা যাচ্ছে সেগুলোও কিন্তু আপনারা সেম সিস্টেমে এভাবে আপনারা কাজ করতে পারেন। তবে আগের ফটোগুলো ডিলিট করার আগে অন্তত খেয়াল রাখবেন, আগের ফটোগুলো ডিলিট করার আগে আপনারা যে ফটোটা অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটাকে নিয়ে আসবেন। সেই ফটোটাকে নিয়ে আসি ঠিক সেম জায়গায় যে ফটোটাকে আপনি ডিলিট করবেন তার উপরের পাশে রাখবেন। যেমন ধরেন এই ফটোটা আপনি ডিলিট করতে চাচ্ছেন, হ্যাঁ তার উপরে আপনার ফটোটা রাখবেন, রেখে এই ফটোটাকে আপনি হাইড বা অথবা ডিলিট করে দিতে পারেন। ফটোগুলো বসানোর ক্ষেত্রে এভাবে কাজ করবেন। আর একটা বিষয়, যখন আপনি লেখাগুলো পরিবর্তন করবেন, হ্যাঁ যেমন স্থানের নাম পরিবর্তন করবেন, তখন এভাবে লেখাটাকে সিলেক্ট করে যে পিন আইকন আছে, যে পিন আইকনের মাধ্যমে এভাবে চলে আসবেন। আসি আপনাদের এই নামগুলো সরিয়ে দিয়ে আপনাদের নামগুলো আপনারা বসিয়ে নিতে পারবেন। এখানে আমি আমার নাম বসাইছি, এই যে এখন আমার নামটা আপনি এখান থেকে কেটে দিলেন, কেটে দিয়ে আপনি আপনার নামটা বসিয়ে নিতে পারলেন। বসিয়ে দিয়ে আপনি যখন ওকে দিবেন তখন ওইখানে চলে আসবে, নামটা এখানে চলে আসবে, সেভ হয়ে যাবে। আচ্ছা, আর একটা বিষয় যে এভাবে আপনারা কাজটা করতে পারবেন। আর আদার্স যে লেখাগুলো আছে সেগুলো তো পরিবর্তনের প্রয়োজন নয়, সেগুলো তো ঠিকই আছে। চাইলে এই পিএলপিটা যদি আপনাদের কাছে সেভ করা থাকে বা কোথাও আপনারা সেভ করে রাখেন, সেক্ষেত্রে দেখা গেছে সামনের বছর এই যে 47-এর জায়গায় 48 করে দিলেন,
হ্যাঁ, এরকম করে করে নাম পরিবর্তন করে করে ব্যবহার করতে পারবেন। তারপর আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখুন কত স্পষ্ট, একবারে এইচডি দেখছেন? প্রত্যেক লেখাটাকে একবারে সম্পূর্ণ এইচডি দেখছেন? এই যে প্রত্যেক লেখাগুলো দেখুন, হুম, একবারে কোনো ঝাপসা পাবেন না, কিছুই ঝাপসা পাবেন না, দেখছেন? একবারে এইচডি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, নতুন যারা আছেন তারা এরকম একটা ফাইল আমাদের থেকে ফ্রিতে নিতে চাইলে আপনারা ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে ফ্রি ডাউনলোড লিঙ্ক আছে, সেই ডাউনলোড লিঙ্কে গিয়ে আপনারা ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তবে এখানে আরেকটা বিষয়, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত 5টা অক্ষরের পাসওয়ার্ড থাকবে। কিছুক্ষণ পরে পরে এক একটা করে পাসওয়ার্ড বেশি উঠবে। আপনারা মোট 5টা পাসওয়ার্ড আসবে, সেগুলোকে সংগ্রহ করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। করে নিয়ে পিক্সেল ল্যাবে অ্যাড করে আপনারা ব্যবহার করতে পারবেন। অ্যাড করে ব্যবহার করবেন তা আপনাদেরকে একটু আমি ধারণা দিচ্ছি। অ্যাড করার জন্য আপনারা যাবেন হলে এই যে থ্রি ডট অপশনে, পিক্সেল অ্যাপসে আসি, থ্রি ডট অপশনে আসে এই যে ওপেন পিএলপি ফাইল, এখানে আসবেন। আসি এই যে পিএলপিতে যাবেন, যাই আপনার ফাইলটা যদি আপনি ডাউনলোড অপশন তো অবশ্যই থাকবে, যেহেতু আপনি ফাইলটি ডাউনলোড করছেন, এই ডাউনলোড অপশন আপনি চলে আসবেন। আসলে ডাউনলোড অপশনে ঠিক সেম সিস্টেমের পিএলপি ফাইলটি আপনারা পাবেন, সেখান থেকে আপনারা এটাকে অ্যাড করে নিয়ে আসবেন। অ্যাড করে নিয়ে আসি, এভাবে ব্যাকে দিবেন, ব্যাক বাটন টিপবেন, হ্যাঁ, ওপেন করার সাথে সাথে এরকম সামনে চলে আসবে। এভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।